এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। সকাল সকাল যেগুলো কাজ থাকে মোটামুটি বুনো টিফিন বানানো, বুনোকে স্কুল পাঠানো সব হয়ে গেছে, কিন্তু আজকে আমি হাঁটতে যাইনি, পারিনি, এত রোদ। তো তাই জন্য কি করলাম, ঘরের ট্রেডমিলটা আছে ওতে হেঁটে নিলাম। নেক্সট ডে আপনাদেরকে দেখাবো। কেন কি বলবো, মানে একদম যেটা চিল ক্লোদিং হয় না, মানে নাইটিতেই করছিলাম ট্রেডমিল। তো ওটা করা উচিত নয়, কেন কি ওটা একদম ফুট লেন্থ থাকে, তাই জন্য। তো কালকে যখন আমি প্রপার অ্যাথলিজার ওয়্যার পরবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ক্লিপটা। আচ্ছা, ওইসব তো হলো। তারপর রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে অল্প একটুখানি কার্লস করলাম, বাইসেপ কার্লস আর ওইসব, সেটাও শেয়ার করব। আর এবার মোটামুটি একটু হাওয়া টাওয়া খেলাম, এবার বসবো জামা কাপড় গোছাতে। ওটা গুছিয়ে ফ্যানের তলা আরেকবার হাওয়া খেয়ে তারপরে কিচেনে নামবো। চলো। আজ বৃহস্পতিবারের পুজো করলাম, দেখুন কত ফুল, সব গাছের ফুল আমাদের ব্যালকনি। আর আজকে আমাদের গোপালকে চান করিয়ে দিলাম, ড্রেস পাল্টে দিলাম। কেমন লাগছে বলবেন তো। আমি ভাবছি না একটা একটা বাঁশি কিনে আনবো ভালো দেখে, রূপোরই, কেন কি এখন গোল্ড একটুখানি হাতের বাইরে, বেশ সুন্দর মতন বড় মতন কিনে আনবো গোপালের জন্য। কেমন লাগছে বলবেন সবাই। এবার চলো, এবার পাঁচালিটা পরে নিই, লক্ষ্মীর পাঁচালি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বলিতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবী বাবিলায় বসে নারায়ণ করতেছে নানাবতা শুক্লালাপন, হেনকালে বিনা হস্তে নারদ ভূমিকর, লক্ষ্মী নয়নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগতাবু তেমন বিচার, সর্বদা চঞ্চলা হয় ফিরতারে দ্বার, মর্তবাসী সদাতাই দুটি চেরি দুটি, ক্ষণিকে তরিতকু নাহি কথা স্মৃতি। অন্যভাবে মাগতারা সদা দুঃখ পায়, অন্যদিনা সবাকার হিন্দুসীনকায়, নারদের বাক্য শুনে ঠাকুরানী সকলে নিঃশ্বাস তাজ কখন মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী থেকে ভাই নিষ্কর্ম দোষ, যাও তুমি ঋষিকর লক্ষ্যমণি ধার বিধান আমি কবির যতনে। অতঃপর চিন্তিলক্ষ্মী নারায়ণে কয়, কিন্তু হরিব দুঃখ দয়াময়, হরি কহে সমসতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীপুত করো উপচার। প্রতি বৃহস্পতিবারে মিলিযোগ ত্রয়োগুণে সন্ধ্যাকালে ভোজি কথা শুনবি শ্রবণে, বাড়ি বেশ সহ্যটাকে তোমার দয়ায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে, অবন্তী নগরে লক্ষ্মী হইলেও। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এইখানে জামা কাপড়গুলো মেলেছি ঠাকুরের কেচে, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিশো থেকে কিনেছি। এই রডটা এত কাজের হয়েছে, মানে এই যে একটা স্ল্যাব টাইপের আছে এখানে একটা, তো এইখানে কি মানে আলাদা করে শুধু ঠাকুরেরই জামা কাপড় মেলা যাবে। খুব ভালো হয়েছে। আপনারাও না, মানে যদি ইন কেস আপনাদের দরকার পড়ে, মানে কোনো ড্রিল করতে হয় না, কিছু না, মানে খুব সুন্দর, মানে এটা আলাদাভাবে ব্যবস্থা করে শুধু ঠাকুরেরই জামা কাপড় কেচে মেলা যাবে। আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি, ঠিক আছে। এখন তো খুব গরম, প্রচণ্ড ঘুমের ঘাম হচ্ছে, এক্সেসিভ হচ্ছে। তো অনেক সময় ঘামটা কালেক্ট হলে একটা মানে ব্যাকটেরিয়াল পাইল আপ হলে একটা ফাউল স্মেল ওঠে। এবার মার্কেটে তো অনেক অ্যান্টিপারস্পাইরেন্টস আছে, অ্যান্টি ডিওডোরেন্টস আছে, রোল অনস আছে, যেগুলো আমরা ইউজ করে থাকি মানে সবসময় ইউজ করি জিনিসটা। বাট আমিও বহু বছর ইউজ করেছি, লাইক 4 to 5 years এক্সটেন্সিভলি ইউজ করেছি। তারপরে আমার রিয়েলাইজেশন হলো জিনিসটা ঠিক আছে, খুব শর্ট লিভড, হ্যাঁ, মানে ভালো বেশ গন্ধ হচ্ছে, পার্সপিরেশন মানে ঘাম হচ্ছে না, কিছু না, বাট তারপরে
যেই দেখলাম যে না অনেক রকমের প্রোডাক্টস ইউজ করবো, ভাবলাম না কোনোটাই তো আর একটা পার্মানেন্ট ফিক্স হচ্ছে না। তো আমি লাস্ট 6 মান্থস বলবো না, গরম যখন থেকে পড়েছে এই বছর, আমি ইউজ করছি ফিটকেরি। ঠিক আছে, একদম পাটি, যেটা 10 টাকায় পাওয়া যায়, জাস্ট আ ব্লক অফ ইট, হ্যাঁ, যেগুলো আমরা গ্রসারি স্টোরে পাই, ওইটা কিনবেন। এই যে এই একটা বক্সে এমনি একটা ফিটকারি, ওইটা আমার বাথরুমে থাকি। ওইটা আমি, এই জিনিসটা আমি ইউজ করি জাস্ট চান করার পর, যখন আপনার স্কিনটা আন্ডার আর্মসের কথা বলছি, একটু ড্যাম্প থাকবে, তখনই বেশ 10 to 15 টাইমস জোরে জোরে ঘষে নেবেন। দেখবেন যে ইনিশিয়ালি একটু জ্বলবে, হয়তো মনে হবে বাবা কিছু বেরিয়ে যাচ্ছে নাকি, বাট না, ফিটকিরি তো এমনিতেই দেখবেন আগেকার দিনে অ্যান্টি শেভ, এই না, হ্যাঁ না, আফটার শেভ লোশন যেটা ছিল সেটা ইউজ করতো ওল্ড স্পাইস। তো ওরকমই মানে একটা কি বলবো, একটা স্টিঙ্গি ব্যাপার আসবে, বাট একদম কুল থাকবেন, কোনো ব্যাপার না। উইথ টাইম ওটা আপনারা অ্যাডজাস্ট করে ফেলবেন। জাস্ট 6 মান্থস ইউজ করবেন। এটা কিন্তু আমি বলছি না যে ঘাম কমিয়ে দেবে, ঘাম আপনার হবে, ইটস ভেরি ন্যাচারাল ঘাম হওয়াটা, বাট দ্যাটস ফাউল স্মেল যেটা, লাইক তখন ঘামি আমরা, একটা কি বলবো, একটা বিল্ড আপ হয় উইথ টাইম, দিয়ে একটা ঘামের গন্ধ ওঠে, সেই জিনিসটা ট্রাস্ট মি চলে যাবে। ট্রাই করে দেখুন। আমি ইউজ করছি, তাই ভাবলাম যে আমার যে কটা আমার ভিউয়ার্স আছেন, আমার মেম্বার্স আছেন, তাদেরকে জানালে ভালো হয়। লাইক ওইগুলোতে না খুব আর্টিফিশিয়াল জিনিসপত্র থাকে, যেগুলো আমরা আগে ইউজ করি, আমি আগে ইউজ করেছি, বা এখনো অনেকে ইউজ করে, রোল অনস বলুন, ডিওডারাইজার্স বলুন, কিন্তু আমি মনে করি যে ফিটকিরি ইজ লাইক হোলি গ্রেল অফ অল ডিওডারাইজার্স। তো এটা ইউজ করা উচিত, খুব ন্যাচারাল, কোনো সাইড এফেক্টস নেই। এই নয় যে ইট ইজ অ্যান এন্ডোক্রাইন ডিসরাপ্টার বা কিছু, এখন এত সব স্টাডিজ বেরোচ্ছে। আমি সাজেস্ট করবো যে অ্যালম মানে ফিটকারি 10 টাকায় পাওয়া যায়, ইউজ করে দেখুন, খুব ভালো। মানে আমি নিজে ইউজ করছি, আমি একজন ইউটিউবার আছেন, ওর ভিডিও দেখে, মানে ও সব ন্যাচারালি কিভাবে নিজের বডি প্রবলেমসগুলো সলভ করবেন সেগুলো দেখায়। তো ওর থেকেই ইন্সপায়ার হয়ে বা ওর কথা শুনি আমিও ইউজ করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো ট্রাস্ট মি, ইউ শুড গো ফর ইট। দেখুন, শুরু যখন আমি ব্লগিং স্টার্ট করি, আমি একবার দেখিয়েছিলাম কত মাছ ছিল, কত অস্কার ছিল, আরেকটা প্যারেট ছিল। এখন লাস্টে শুধু এই 3টে ওয়ারিয়ার ঠেকেছে, তাও এরা দুজনে এত মারপিট করে যে কি বলবো। আচ্ছা, এখন না আমি কি বলে, একটুখানি না ওই মাস্টার্ড, এই কি সর্ষের খোল হয়, সেইটা ভিজিয়ে রাখবো 3 দিন। এখন জল নিয়ে নিয়েছি, এটা বুনোর খেলনার বালতি, যদি দেখেছে না তাহলে হলো আমার। আর এই চোখ সর্ষের খোলের পাউডার, এটা নিয়ে নেবো এখন। 1 ঢাকা মতো, না 2 ঢাকা দিয়ে দিই। জবা আর বেলির জন্য একদম মানে কি বলবো, রামবাণ বলে না, ঠিক ওইটাই। ব্যাস, এটা এবার ভিজিয়ে দেব, ভালো করে গুলে দিই। এবার এটা 2-3 দিন ভালো করে এটাকে ফার্মেন্ট করতে হবে। না, আরেকবার দিই কি, আরেক ঢাকা দিই, দাঁড়ান। এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। এবার যখন আপনারা ভাবুন অনেকগুলো গাছ আছে, তো সেটাকে আগে ডাইলিউট করতে হবে, মোটামুটি 5 লিটার বা 10 লিটার বালতি জলে এটাকে দিয়ে দেবেন।
তারপর সব গাছে মানে যেগুলো ফুল ফল হয়, ইনডোর প্লান্টসে মনে হয় না দেয় এটা। আচ্ছা, সব সন্ধ্যের মোটামুটি যা যা পেন্ডিং ওয়ার্ক ছিল সব হয়ে গেছে। অভিষেক অফিস থেকে ফিরে এসছে, ফেরার পথে বৃন্দাবন থেকে বেশ সুন্দর দই বড়া এনেছিল, আমি আর মা খেলাম। দিয়ে খুব টক ছিল অবশ্য দইটা। দিয়ে বাবার মেয়ের মধ্যে একটুখানি ম্যাথস নিয়ে টাসল হলো, অ্যালজেব্রা পড়াচ্ছেন অভিষেক বাবু। তো অ্যাজ ইউজুয়াল একটুখানি চলেই। চোখ ভরে এসছিল বুনু দিদির আমার, দেখি অঙ্ক করতে করতে চলতা হ্যায়। অভিষেক তোমার টাটু গুলো একটু দেখি দা। এটা উল্টো দেখাচ্ছ তো, এইটা আরেকটা ভোলেনাথ। অভিষেকের ভয় লাগে না অত, কিন্তু আমার বাবা খুব ভয় লাগে ট্যাটু। আসলে আমি গেছিলাম করাতে, কিন্তু অভিষেককে বসিয়ে আমি পালিয়ে গেছিলাম। আমি মুরগি হয়ে গেছিলাম। তুমি মুরগি হয়ে গেছিলে? তুমি আমাকে করে দিয়েছিলে। এখন আমরা দেখছি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। খুব ভালো নাকি আইএমডিবি রেটিং পেয়েছে, তো এটাই দেখতে বসেছি। আমাদের ফ্যামিলি টাইম মানে সিনেমা দেখা, সিনেমার সিরিজ দেখা। কালকে দেখলাম গ্রাম চিকিৎসালয়, খুব ভালো বানিয়েছে, অবশ্যই দেখবেন। যেগুলো ফিল গুড সিরিজ হয় না, যেমন পঞ্চায়েত, গুল্লা, এই শোটা খুব সুন্দর, গ্রাম চিকিৎসালয়। চলুন দেখি এবার।